অ্যাম্বুলেন্সের চাইতে ভালো সার্ভিস দিয়ে সে ঢাকা আসতে পারতেছে। একে যাত্রীর অনেক সুবিধা। স্লিপার বাসগুলো আস্তে আস্তে বাংলাদেশে আসে, তখন অন্যান্য পরিবহনগুলো কেউ স্লিপার নেয়, কেউ স্লিপার নেয় না। কিন্তু তারপরে যারা স্লিপার নিচ্ছে সেই স্লিপারে যাত্রী চাহিদাতে সর্বোচ্চ শীর্ষে চলে গেছে স্লিপার বাসগুলো। স্লিপার বাসগুলো যখন চাহিদা অনেক প্যাসেঞ্জারের, তখন কিছু চক্রমহল বা কিছু অসাধু ব্যবসায়ী স্লিপার বাসগুলো বন্ধ করার বিষয়ে অনেকদিন থেকেই পায়তারা করতেছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়ে স্লিপার বন্ধ করার দাবি করে আসতেছে। এমতো অবস্থা হাইকোর্ট একটা রিট করছিল, যে কোনো এক ব্যক্তি সেই রিটে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে স্লিপার বাসের অনুমোদন দেওয়া হবে, এটা বলে আমরা আশ্বস্ত ছিলাম। হঠাৎ করে আবার কিছুদিন থেকে ছোট্ট একটি দুর্ঘটনা দিয়ে কেন্দ্র করে স্লিপার বাসগুলো আবার বন্ধের দাবি জানাচ্ছে কিছু প্রযুক্তি মহল। তবে স্লিপার বাসে অনেক সুবিধা। একজন প্যাসেঞ্জার যদি রংপুর থেকে ঢাকা আসতে চায় অসুস্থ মা বা বাবাকে নিয়ে, সেক্ষেত্রে তার মিনিমাম 15 থেকে 18,000 টাকা লাগবে অ্যাম্বুলেন্স ভাড়া। সেক্ষেত্রে মনে করেন যে আমাদের বাসে 1,000 থেকে 1,200 টাকায় অ্যাম্বুলেন্সের চাইতে ভালো সার্ভিস দিয়ে সে ঢাকা আসতে পারতেছে। একে যাত্রীর অনেক সুবিধা। ঠিক আছে, এই যাত্রীগুলা আমাদের স্লিপারের প্রতি অনেক আস্থা রেখে আমাদের স্লিপারের ব্যবসাটাও মোটামুটি অনেক ভালো। হঠাৎ করে আমাদের বিআরটি থেকে আমাদের স্লিপারের বৈধতা অবৈধ বলে ঘোষণা করতেছে এবং বলতেছে বৈধতা দেওয়া হবে না। কিন্তু আমরা যে বাসগুলো বানিয়েছি সেগুলো বিআরটি থেকে কাগজ নেওয়া হয়েছে, এখন রুট পারমিট বন্ধ রাখছে এবং আপনার ফিটনেস বন্ধ রাখছে। কিন্তু আমরা যে স্লিপার বাস মালিক সমিতি যারা আমরা আছি, তারা আমরা যে কোনো সময় সরকার আমাদেরকে যদি বলে যে আগামী দিনের ভিতরে আপনাদেরকে কাগজপত্র সব হালনাগাদ করতে হবে, আমরা তাতে প্রস্তুত। সে ব্যাপারে আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেয় না। এটা না দিয়ে বিভিন্ন ভাবে পুলিশি হয়রানি করতেছে। একটা বাস, আপনি কি মনে করেন যে এত বড় একটা বাস রাস্তায় চলতেছে, গভর্নমেন্ট কি দেখে নাই? অবশ্যই দেখছে। কিন্তু এই প্রজেক্টটা এখন অনেক বড় একটা শিল্প হয়ে গেছে এবং আমরা বিভিন্নভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে এই বাসগুলো ক্রয় করেছি। এখন যদি এই বাসগুলো বন্ধ করে দেয়, আমার মতো এরকম হাজারো লোক বিপদগ্রস্ত হয়ে যাবে এবং মিনিমাম 5 লক্ষ লোকের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে। তা আমরা বলবো, সরকারের প্রতি সনবিয়ার অনুরোধ করে বলবো যে আমাদের বৈধ বলা হোক। আমরা কখনোই অবৈধভাবে বাস চালাইতে চাই না। আমরা গভর্নমেন্টকে ট্যাক্স ভ্যাট দিয়ে নিয়ম নীতি মেনে সর্বাধিক দিয়ে আমরা পরিবহন ব্যবসা করতে চাই এবং যাত্রীদের সুশৃঙ্খল ভাবে গন্তব্যে পৌঁছাতে চাই। আমরা কখনো চাই না যে আমাদের বাসগুলো দুর্ঘটনা ঘটুক বা আমরা অনিয়ন্ত্রণ ভাবে বাস চালাই। আমরা এতে ইচ্ছা পোষণ করে আসতেছি এবং বিভিন্ন ভাবে সরকারের নলেজ দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যে সরকার জানি সুদয় হয় আমাদের প্রতি, যে এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা শিল্প, এগুলো সরকারের টাকা, বাংলাদেশের টাকা। প্রায় না হইলেও 20,000 কোটি টাকার উপরে এতে প্রজেক্ট হয়ে গেছে। এটা একটা প্রজেক্ট আমি মনে করি। আর যদি বন্ধ করতো, আগে বন্ধ করে দিলে আমাদের মতো অনেক লোক হয়তো বানাইতো না। কিন্তু আমরা অনেক বাস এখন বানাইছি। হঠাৎ করে দেখতেছি বডি ওয়ার্কশপে যে বিআরটি চেয়ারম্যানরা সহ বিভিন্ন মোবাইল কোড করে আমাদের হয়রানি করতেছে। আমরা তীব্রভাবে সরকারের প্রতি, ঠিক আছে, আমরা বলতে চাই যে আমাদের হয়রানি আপনারা বন্ধ করেন এবং আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে বাস পরিচালনা করতে চাই। এতে আমরা ইচ্ছুক। আমরা অবৈধভাবে বাস চালাইতে চাই না। আমরা গভর্নমেন্টের ট্যাক্স ভ্যাট দিয়েই ব্যবসা করতে চাই। ভাই, একটা কথা উঠে